দরওয়াজা খুলে দেওয়া হবে আর জাহান্নামের আগুনে জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে, পরিষ্কার তারা বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। এখনো মনে আছে সেই কাছে ওই গাড়িটা চলতো। আর একটা ছিল আপনার ওমর হুজুরের একটা কাছে ছিল, একটা অলির ঘটনা, তাতে আবার ওয়াজ করতো, এটাও খুব ভালো। তবে জাহান্নামের ওয়াজটা ফার্স্ট টু লাস্ট যেখানে যা হয়েছে সব মুখস্থ। মানে ওমর হুজুর যদি কোথাও একটা নিঃশ্বাস নাই সে জায়গা মুখস্থ, কোথাও যদি কাশে সেখানে আমি কাশতাম, এইরকম ভাবে মুখস্থ করেছিলাম। আর একটা ক্যাসেটে উনি বলতো রাজায় দিন আসে দিন যায় রাত আসে, রাজায় দিন আসে দিন যায় রাত আসে, হাবিব আজম ইয়ার বাড়ি আসে না। একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন হয়ে যায়, হাবিব আজম ইয়ার বাড়ি আসে না। হঠাৎ করে হাবিব আজমের বিবির কথা মনে পড়ে গেল। আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাই, আল্লাহ তাআলা বাড়িতে যাব কি যাব, আল্লাহ বাড়িতে ছেলে মেয়ে বিবিরা বুঝি আশা করে আছে, আমি বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে, আল্লাহ কোন মুখ নিয়ে তাদেরকে দেখাবো। ধুপা করে কাটে আমার পিছনের দিকে এগিয়ে যায়, আবার ধুপা করে কাটে আমার পিছনের দিকে এগিয়ে যায়, হাবিব আজম ইয়ার বাড়ি যেতে পারে না। ঠিক আছে নাকি? ঠিক আছে না? যাক আলহামদুলিল্লাহ, শুনিয়ে দিলাম। অনেক কষ্ট করে শোনাতে হয় ওয়াজের, তখন মানে ওনাদের কণ্ঠ আরো অনেক পেশার ছিল, এই নিশি রাত্রেবেলা হয় না। আর এরা বলছে আব্বাস সিদ্দিকী, রে আব্বাস সিদ্দিক তো আরো বাঘ, কত গর্জন অনেক হয়, কিন্তু কষ্ট হয়ে যায় অতিরিক্ত, মানে চিল্লে দিতে হয় তো। আর একটা জিনিস হচ্ছে আব্বাস সিদ্দিকের নকল করা চারটিগুনি কথা নয়। নকল আমি পুরোপুরি নকল পারি না, আগে থেকে বলে দিচ্ছি, পুরো নকল না, ওনার ধাঁচে একটু ওয়াজ করতে পারি, এই হচ্ছে ব্যাপার, বুঝলেন না? তো সেরকমই ওনার ধাঁচে একটু ওয়াজ আমি করে দিতে পারি। যেমন বাংলাদেশের বক্তারা একে মানুষ করে বলে হ্যালো হ্যালো, বাংলাদেশের বক্তারা বলছে যখন তারা প্রাণে ওয়াজ করছে তারা বলছে আল্লাহ পাক কইছে মুসা আমি তোকে পাঠাইছি নবী করে পাঠাইছি দুনিয়ার লাগি, তুই কেন ফেরাউনের দিকে ভয় পাস? আমি তোর আল্লাহ কই, আমি তোর মাবুদ কই, তোর হাতের লাঠি খান একটা বার নদীর উপরে ছাপবে, আমি আল্লাহ পাক কুদরতি শক্তিতে হংকং রোড তোকে বানাইয়া দিব। নকল তো হয় না, টান টুন গুলো হয়। তো আব্বাস ভাইজান যখন তিনি ওয়াজ করে তার মানে যে প্রেসার, সেই প্রেসার আমাদের আসে না। চেষ্টা করছি যতটুকু হয়, পুরোপুরি নেবেন না, যতটুকু হয় ততটুকু দেখেন। ময়দানে মাহশরের দিনেতে যখন কেউ কারোর সঙ্গে হবে না, ময়দানে মাহশরের দিনেতে যখন কেউ কাউকে চিনতে পারবে না, আল্লাহ পাকে না বলবে ইয়া আল্লাহ ইয়া কাহার, ওই সময়তে মাথার দোয়া উঁচুতে সূর্য খাড়া নেমে আসবে, সূর্য খাড়া নেমে আসবে, মাথা খেনো করে টক 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 করে ফুলে, নাকে কাঁদে চোখে মুখে পচপচ করে বার হবে, মুখে জিহ্বা কারা নাভি পর্যন্ত ঢেকে যাবে, তার নাম হবে কিয়ামত। যতটুকুনি পারি ততটুকুনি চেষ্টা, তবে আল্লাহ পাকের ইচ্ছায় এটাই আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে যেটা একবার মন দিয়ে শুনবো সেটা মোটামুটি আইতে চলে আসে, অটোমেটিক চলে আসে, আমার আর লাগে না করতে, সব আপনাদের দোয়া, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আর কোন বক্তার কথা মনে আছে কি? শেষ করবো বুড়িমাটা দিয়ে, তাহলে শেষ করা যাক। হ্যাঁ ঠিক আছে, যাক। হ্যাঁ